আসসালামু কি সাম হয়? হ্যাঁ, সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমি শিয়াচর তত্তারমাট আমার বাসা বাড়ি। আমার বাসার দিকে পশ্চিম দিকে আমি হাঁটতে হাঁটতে যাই। যাওয়ার ভিতরে ভদ্রলোকের সাথে আমি ঘাড়িয়া এক কথা বলতে আসি। এই সময় 3-4 লোক আইসা আমাকে পুলিশ পরিচয় দিয়া তুলে নেওয়া যায়, অটো রিক্সা দিয়া ভরিয়া তুলে নেওয়া ফতুল্লা থানার সামনে, মডেল থানার সামনে নেওয়া যায়। নিয়া ফতুল্লা থানার সামনে মাজার আছে, মাজার গলিতে ঢুকায়া 15 থেকে 20 মিনিট সবাই এখানে কাটায়। কাটানোর পরে আবার ওটিটা একজন নাইবা বলে যে আমি ওটি সাহেবের সাথে কথা বলে আসি, আইসা তোমার কাজের তোমার ব্যাপারটা সিদ্ধান্ত নিব। তো ওটি সাহেবের গাড়ির তো নাইবা 3 জনের তো একজন দেশে থানার দিকে ঘুরে আইসা বলে যে গাড়ি ঘুরাও, গাড়ি নিয়ে ডিআইডি মাঠে চলো। ডিআইডি মাঠের উত্তর পশ্চিম কোণারে নিয়ে আসলো। এখানে আসার পরে এখানে একটা নোয়া হাজ গাড়ি একজন লোকের, তার নাম হলো জুয়েল আহমান। হ্যাঁ, কৃষক দলের সাধারণ সম্পাদক মনে হয়। এই গাড়ির ভিতরে আইনা আমাকে অটো থেকে নামায় গাড়ির ভিতরে ভরে ভরিয়া বিভিন্ন আবার কিছু বলা হয় আসলো মারেছে পূর্ব দিকের থেকে আইসা বিভিন্ন ভাষায় মন্তব্য গালাগালি, যে রোজা কিছুদিন আগে 70 লক্ষ টাকা জমিন বেচছ, 10-20 লাখ টাকা দিলে কি হয় হাজার বলা, বিভিন্ন ভাষায় আমাকে অত্যাচার গালিগালা শুরু করে। পরে 10 মিনিটের মতো নামায় গালিগালাসের পরে পরে ওই নোয়া গাড়ির ভিতরে পড়াইয়া 1-1.5 ঘন্টা কসলা কসলি টাকা 10 লাখ দিয়া দাও, আর না হয় তোমাকে পড়ানো শেষ করে দিব, তোমার ফ্যামিলি ক্ষতি হবে, তুমি ক্ষতি হইবা, তোর অস্তিত্ব নেওয়া বিলেন হবে। বিভিন্ন ভাষায় যা দরকার তা ব্যবহার করে আমাকে মানে এমনভাবে মাজার করে আমি আর কোনো অফিসারের জ্ঞান আমার ওই সময় ঠিক ছিল না থাকার কারণে আমি 8 লক্ষ টাকা দিতে পারছি। 8 লক্ষ টাকা যখন দিতে পারছি, আমার তো 3 লক্ষ টাকা আনিয়া 5 লক্ষ টাকার টাকা আনালাম। আমাকে 11:30 থেকে গাড়ির ভিতরে বলে তুমি যদি কোনো লোকের কাছে বলো, কোন লোকের কাছে সার্ভ করো, তোমার ফ্যামিলির কোন অস্তিত্ব তোমার অস্তিত্ব থাকবে না, তুমি থাকতে পারবো না এই এলাকায়। আমি বললাম যে দেখেন, আমি একজন কবি, পিএনপি করি, শহীদের আদর্শ রাজনীতি করি। আমাকে আপনারা এটা করলেন, ঠিক করলেন না, আমি বললাম যে না, আমি 2023 সালের কমিটির সদস্য, আমি আজকে কালকে 5 তারিখের পরে কোনো কমিটির সদস্য না, আমাকে কাজ করলেন আপনারা, ঠিক করলেন না। পরে তো তুমি কেউ কাছে বললে আমি তোকে কি করবো এত বুঝেছি, ওদের ভয়ে কেউ একজন লোক সাক্ষী দিতে আসে না। গতকাল সর্বশেষ 20 তারিখ রাত 8:30 বাজে আমাকে তুলে নিয়ে যায় ফতুল্লা, ওই ঘুরাইয়া ওই মাঠে আনে, মাঠে আনার টাকা বাচ্চা আমাকে 11:30 দিকে ছাড়ে। কেউ কাছে মুখ বলতে পারতো না, যার কাছে বলি সেই বলে তা হয়েছে ভালোই, এর কেউ তোমার পাশে যাবে না, কেউ যাবে না, তুমি যা পালা মনে করো তাই করো। আমি আইসা কমিশনারের
দরখাস্ত জমা দিছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিছি, নারায়ণগঞ্জ এসপি অফিসে জমা দিছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিছি। আমি আইনের শ্রদ্ধাশীল